এদিকে তাকায় শুধু পানি আর পানি, এখনো পানিবন্দী মানুষ আপনারা দেখতে পাচ্ছেন। নোয়াখালীর এই প্রত্যন্ত অঞ্চলে এখনো পানি ভর্তি মানুষ, পানিবন্দী মানুষ। কি পরিমাণ পানি এখনো, আমরা জানি যে পানি কমতে শুরু করেছে, মোটামুটি কমে গেছে। এই তারপরেও যদি এই পরিমাণ পানি থাকে তাহলে আপনি বোঝেন যে কি অবস্থা। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী দিতে চেষ্টা করছি, আমাদের এই ভলান্টিয়ার ভাইয়েরা আমাদেরকে সহযোগিতা করছেন, ওনারা এখানকার স্থানীয়, ওনাদের সহযোগিতায় আমরা এগিয়ে যাচ্ছি। কোনদিন এখানে এরকম পানি হবে। ভাই প্রবাসীদের পক্ষ থেকে, প্রবাসীদের পক্ষ থেকে, বাংলাদেশ প্রবাসী ঐক্য ফাউন্ডেশনের পক্ষ থেকে, সারা পৃথিবীর প্রবাসীদের পক্ষ থেকে এই সামান্য খাবার সামগ্রী আপনাদের জন্য নিয়ে আসছি আমরা। আপনারা প্রবাসীদের জন্য দোয়া করবেন, ঠিক আছে? হুমু দিব তো, হুমু গেলে দেখে দেন। হ্যাঁ জি জি, আচ্ছা আচ্ছা, প্রবাসীদের পক্ষ থেকে দিতেছে, ঠিক আছে নি? প্রবাসী টিভি, আপনার প্রবাসী টিভি দেখবেন, প্রবাসী টিভি দেখবেন সবাই। চলে গেছে না, শেষ এইখান দেওয়া শেষ না মোটামুটি। আচ্ছা ওয়ালাইকুম সালাম, ভালো আছো? সাবধানে থেকো, এই পানির মধ্যে সাবধানে থেকো। হ্যাঁ, ছোট ছোট বাচ্চা যেগুলো আছে এগুলো খেয়াল রেখো। এই যে ছোট বাচ্চা দেখছো, সাবধান। এই দেখো ছোট বাচ্চা কিভাবে চলে আসে, খেয়াল রাখতে হবে। হ্যাঁ, আগে তো আরো অনেক পানি আসছিল না, তাহলে চিন্তা করেন এখনো কত পানি আছে। হ্যাঁ, এরকম বন্যা তো আর কখনো দেখেন নাই মনে হয়, এরকম বন্যা দেখেন নাই, হঠাৎ করে এই পানি চলে আসছে। হ্যাঁ, ঘরের ভিতরে পানি। ইস, হ্যাঁ টানতেছে। দু একদিনের মধ্যে পানি হয়তো পুরোপুরি চলে যাবে, তখন আপনারা সব গুছগাছ করে নেবেন আবার আগের মতো করে। হ্যাঁ, তুলেন তুলেন, আমারটা না, তাহলে 18 পার্সেন্ট আছে। আপনি যদি ছবি তুলেন, ওকে। ভিডিও অনেক হচ্ছে, লাইভ হচ্ছে, আমি